আবুল কালাম আজাদ বাশারের বক্তব্য যদি সঠিক মানতে হয় তাহলে মওদুদীর বক্তব্যগুলো এবং তার বইগুলোকে মিথ্যা বই হিসেবে ওটা বাজেয়াপ্ত করা উচিত। আবুল কালাম আজাদ বাশার এটা জাহেল মোরাক্কাবে গায়রে মুফিদ। আমরা বাহাসের ডাক দিলে বেচারা কয় না আমরা বাহাস করবো না, আবার যখন কেউ বাহাসের পোস্ট দেয় উনি শেয়ার দিয়ে কয় উনি আছে, মানে উনি এটা বোঝায় যে আমি পারবো না, তোমরা অন্য কারোর সাথে দেখো। আমি একটু আগেই আমাদের ফেসবুকে একটা পোস্ট দেখতেছিলাম, আমাদের আবুল কালাম আজাদ বাশার ভাই জামাত ইসলামের একজন মুখপাত্র, তিনি পোস্ট দিয়েছেন যে না আমরা সাহাবীদের বিদ্বেষ ভেতরে লালন পালন করি না। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমাদের ফরাজি ভাই, আতল করেম মাকসুদ ভাই সহ, আমাদের আবরার ভাই সহ আরো যে সমস্ত মৌলিক আলোচনা যারা করেছেন এবং বই খুলে খুলে দেখিয়েছেন, আপনাদের এই বিশ্বাস কি তৈরি হয়েছে মওদুদী জামাতের মধ্যে সাহাবা বিদ্বেষ আছে না নাই? যদি আবুল কালাম আজাদ বাশার বলে নাই, তাহলে তাদের বইগুলো মিথ্যা। যেহেতু তাদের আবুল কালাম আজাদ বাশারের বক্তব্য যদি সঠিক মানতে হয় তাহলে মওদুদীর বক্তব্যগুলো এবং তার বইগুলোকে মিথ্যা বই হিসেবে ওটা বাজেয়াপ্ত করা উচিত। আর যদি বলে যে না ওগুলো আছে, ওগুলো ঠিক, এরপরও যদি জোর করে বলে যে না আমাদের জামাত বিদ্বেষ সাহাবা বিদ্বেষী কোনো বক্তব্য আমাদের নাই, মানে পড়াশোনা করার পরও যদি না বুঝে, তাহলে তো আমাদের বলতে হয় যে আবুল কালাম আজাদ বাশার এটা জাহেল মোরাক্কাবে গায়রে মুফিদ। আল্লাহ তাআলা যেন আমাদের আবুল কালাম আজাদ বাশার ভাইকে একটু ইলম দান করেন। বেচারা আসলে এলমি দিক থেকে কেন মিসকিন। আমরা বাহাসের ডাক দিলে বেচারা কয় না আমরা বাহাস করবো না, আবার যখন কেউ বাহাসের পোস্ট দেয় উনি শেয়ার দিয়ে কয় উনি আছে, মানে উনি এটা বোঝায় যে আমি পারবো না, তোমরা অন্য কারোর সাথে দেখো। আল্লাহ তাআলা মিসকিনকে একটু হিদায়াত দান করেন।